টারবাইনটার যে পজিশন আছে না, এই পজিশনটা হচ্ছে এই যে ঠিক পশ্চিম দিক মুখে, সেজন্য বাতাসের কারণে এই টারবাইনটা ঘুরতেছে। এক হলো সিরাজগঞ্জ জেলাটা ছোট হলেও এখানে সব সিংহ পুরুষের বাস। সে অলস প্রকৃতির বাট চালাক। তো সে কি করছে, একটা মুরগির বাচ্চাদের জন্য সে একটা স্কুল খুলছে। তো ওই ধরনের হ্যাডোমালা পাবলিক আছে বলেই এই সিরাজগঞ্জে কিন্তু এই টারবাইনগুলো হয়েছে। আমি আছি এখন সিরাজগঞ্জ শহরে এবং আজকে আপনাদের যেখানে নিয়ে যাব, সিরাজগঞ্জের এমন কোনো মানুষ নয় যে সেখানে যায় নাই। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গরম এবং রোদের মধ্যে আমাকে যাইতে হচ্ছিল। তো এত কষ্টের জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যাচ্ছি সিরাজগঞ্জ ক্রসবার 3 বা যেটাকে সিরাজগঞ্জের মানুষ চায়নাবাদ বলে সেখানে। তো সেখানে যাওয়ার কারণ হচ্ছে এই টারবাইনগুলো দেখানোর জন্য আপনাদেরকে এই টারবাইনগুলোর যে ফ্যাক্ট এবং এই বাঁধের যে ফ্যাক্ট সেগুলো জানানোর জন্য। আদৌ এই টারবাইনগুলো কোনো কাজে লাগছে কিনা বা কোনো বিদ্যুৎ উৎপাদন করছে কিনা, আজকে এগুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে। সিরাজগঞ্জ শহরটা নিয়ে একটু সামান্য কথা বলি, যেটা এখানকার লোকদের জন্য অনেকটাই বিব্রতকর, বাট সত্যি হলেও এটাই ফ্যাক্ট যে সিরাজগঞ্জ জেলাটা আপনার অনেক ছোট একটা জেলা। আগে হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে পাবনার অংশ ছিল, দেন সেপারেট হয়ে সিরাজগঞ্জ একটা আলাদা জেলার স্বীকৃতি পায়। বাট এখানকার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সিরাজগঞ্জ জেলাটা ছোট হলেও এখানে সব সিংহ পুরুষের বাস। সিংহ পুরুষ সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলতেছি, রাজনৈতিক সব বড় বড় ক্ষমতাধর নেতাদের বাস হচ্ছে সিরাজগঞ্জ জেলা। সেটা আওয়ামী লীগ হতে পারে, সেটা বিএনপি হতে পারে। এখন বিষয়টা কেন বললাম, আগে জিনিসটা কেন জানিয়ে নিলাম, দেখেন এই যে আমার পিছনে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, যে বিশাল বিশাল স্ট্রাকচার, এগুলো হচ্ছে এক একটা টারবাইন। তো এই টারবাইন কিন্তু একটা বাংলাদেশের মতো দেশে টারবাইন করা, তাও 2006-7 সালের দিকে, এটা কিন্তু কোনো কি বলে মুখের কথা না। আপনি চাইলেন আর একটা জেলায়, সিরাজগঞ্জের মতো যে ছোট একটা জেলায় আপনি টারবাইন দিয়ে দিলেন, ইট ইজ নট লাইক দ্যাট কাইন্ড অফ ইজি থিং। তো ওই ধরনের হ্যাডোমালা পাবলিক আছে বলেই এই সিরাজগঞ্জে কিন্তু এই টারবাইনগুলো হয়েছে। এখন আমি যে কথাটা বলতে আসছি সেটা আপনাদের বলি। তো যতক্ষণে ভাইয়া ফুচকা বানায় ততক্ষণে আপনাদের যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম আসলে সে বিষয়টা একটু ক্লিয়ার করি। তো দেখেন, যে শেয়ালের একটা কাহিনী আছে না, যে একটা শেয়াল হচ্ছে যে সে হচ্ছে মুরগির বাচ্চা খাবে, বাট সে খুবই অলস প্রকৃতির, কিন্তু সে চালাক। এখানে দুটো জিনিস, সে অলস প্রকৃতির বাট চালাক। তো সে কি করছে, একটা মুরগির বাচ্চাদের জন্য সে একটা স্কুল খুলছে, যে আমি স্কুল খুলছি, তোমরা তোমাদের বাচ্চাদের দিয়ে যাও। তো সেম থিং এখানে ঘটছে। এই জিনিসটা কিভাবে ঘটছে, যে এখানে যমুনা নদী আছে, যে আমার পিছনে যে নদীটা আছে এটা হচ্ছে যমুনা নদী। ওই যে দেখতে পাচ্ছেন একটা সেতু, ওটা হচ্ছে যমুনা সেতু। তো যে জিনিসটা ঘটছে এখানে, যে ওনারা কি বলছে, যে এখানে যমুনা নদী আছে, তাইলে একটা কাজ করা যায়, যে টারবাইন বানাই আমরা। তখনকার যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল 2005-6 সালের দিকে, তো ওরা কী বলছে, যে আমরা টারবাইন বানাই। তো টারবাইনে আমি যেটা নেট থেকে সার্চ করে দেখলাম, এখনকার সময় একটা টারবাইনের প্রতি পার টারবাইন কস্ট $2 to 3 মিলিয়ন US ডলার, প্রায় 2 থেকে 3 মিলিয়ন US ডলার একটা টারবাইনের সেট আপ কস্ট করতে লাগে। তো $3 মিলিয়ন বাংলা টাকায় আসে হচ্ছে 36 থেকে 37 কোটি টাকা। এখানে আপনার টারবাইন আছে এখানে মোট হচ্ছে 8টা। তো 8টা যদি আমি ক্যালকুলেশন করি, 3 8 24 আর হচ্ছে উপরে 7 27 56 প্রায় অ্যারাউন্ড 300 কোটি টাকা। তো জিনিসটা কিন্তু বুঝেন। তো এই জিনিসটা কি জন্য বলতেছি সেটারও একটা কারণ আছে, কারণ 2006 থেকে 7 সালে শুরুর কয়েকদিন 2-1 বছরের পরে এই টারবাইনগুলো কিন্তু তার কোনো ওয়ার্কিং ওয়ার্কিং অবস্থায় নাই। এগুলো হচ্ছে এখন জাস্ট মানুষ আসে, দেখে, চলে যায়, এরকম পজিশনে। তো শুধুমাত্র দেখাশোনার জন্য 300 কোটি টাকা জাস্ট শেষ জলে। এখন 300 কোটি টাকার মধ্যে কি পরিমাণ ইনস্ট্রুমেন্ট তারা লাগাইছে, কী ধরনের যন্ত্রপাতি তারা লাগাইছে, 300 কোটি টাকা কই হাওয়া হয়েছে। আর বাংলাদেশে 300 কোটি টাকার কাজ করাইতে যে 3000 কোটি টাকার বাজেট করা লাগে, সেটা ভালো করে জানে যে কীভাবে 300 কোটি টাকার কাজকে 3000 কোটি টাকাতে নিয়ে যাওয়া লাগে। তো এটা একটা বাংলাদেশের জন্য একটা চরম কি বলে একটা বিব্রতকর অবস্থা। আপনি হাই টেকনোলজির জিনিসপত্র সেট আপ করতেছেন, বাট আপনার দেশ ওই ধরনের ক্যাপাবল না, এটাও কিন্তু একটা সমস্যা হচ্ছে। এই যে টারবাইনটা ঘুরতে দেখতেছেন,
এটা দেখা আবার আমরা কেউ মানে বললেন না যে আমি এতক্ষণ ভুল ইনফরমেশন দিচ্ছি। ভাই এই টারবাইনটার যে পজিশন আছে না, এই পজিশনটা হচ্ছে এই যে ঠিক পশ্চিম দিক মুখে, সেজন্য বাতাসের কারণে এই টারবাইনটা ঘুরতেছে। বাট এটা থেকে যে কোনো মানে ইলেকট্রিসিটি প্রডিউস হওয়া বা এর যে কস্ট রিকভার হওয়া এর কিন্তু কোনো সম্ভাবনা নাই। কারণ যে নিচে দেখতেছেন সবগুলো টারবাইনের নিচে এরকম মানে অফিস করা থাকে, যে হলুদ রঙের যে অফিসগুলো দেখতেছেন, এই যে হলুদ রঙের যে ঘরগুলো, তো এই ঘরগুলো কিন্তু অনেক বছর ধরে তালাবদ্ধ। এখানে না কেউ আসে না, এগুলোর কেউ খোঁজখবর নাই। ওই যে বাচ্চারা যেরকম খেজুর পাতা দিয়ে, ওই যে একটা যে খেজুরের পাতা, হ্যাঁ খেজুরের পাতাতে পেঁয়াজ ঘুরায় কাটা ঢুকায় যে একটা ঘুরায় না, ওইটা জাস্ট ওরকম করে একটা ফাংশনিং পাখা বলতে পারেন, যেটা এমনি বাতাসের কারণে ঘুরতেছে, নট ফর প্রডিউসিং ইলেকট্রিসিটি। এখন একটা প্রশ্ন সবার মনে আসতে পারে যে টারবাইন নিয়ে এত কথা বললেন, বাট এই যে বাঁধ, এই বাঁধটার কী গুরুত্ব ছিল যে এই এত মানে টাকা ব্যয় এই বাঁধটা তৈরি করা হলো যমুনা নদীর পাশে? তো এই বাঁধের গুরুত্ব আছে ভাই। তো গুরুত্বটা কি, এই সিরাজগঞ্জ শহরটা হচ্ছে মূলত এই যে পাশে দেখতেছেন যমুনা নদী, এই যমুনা নদীর যে একদম ধারে, এই ধারেই হচ্ছে সিরাজগঞ্জ শহরটা তৈরি হয়েছে, মানে একদম অবস্থিত। আমি একটা এর আগে একটা ভিডিওতে বলছি না যে প্রত্যেকটা শহর একটা নদীর তীরে তৈরি হয়, একটা নদীর তৈরি মানে একটা নদীকে কেন্দ্র করে গঠিত হয়। তো এটা ছিল হচ্ছে সিরাজগঞ্জ শহরটা হচ্ছে এই যমুনা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে। তো যমুনা নদী অনেক একটা প্রভাবশালী, একটা খরস্রোত, একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে হচ্ছে বর্ষাকালে। তো ওই সময়টাতে এই মানে এই নদীর পানিটা যেন শহরটা হচ্ছে ওই পাশে, তো শহরের ভিতরে যেন এন্ট্রি করতে না পারে, সেজন্যই কিন্তু এই বাঁধটা তৈরি করা। আর এই বাঁধটা আমরা যে ঢোকার সময় যে ক্রস মানে গেট দেখাইলাম, ওই গেট থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে সেতুর ওই পর্যন্ত প্রায় 2 কিলোমিটার দূরে মানে ধরে বিস্তৃত। আপনি যদি দেখেন, খেয়াল করেন, ওই পাশে আপনি সেতু দেখতে পারবেন, যে বিখ্যাত যমুনা সেতু, যেটা এই যে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু ছিল যমুনা সেতু, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে যেটা। আর এই যে হচ্ছে চায়নাবাদ, এই চায়নাবাদটাই হচ্ছে মূলত এদিক থেকে শুরু করে ওই পর্যন্ত চলে গেছে, এবং এটা প্রায় 2 কিলোমিটার দীর্ঘ একটা বাঁধ, যা এই পুরো সিরাজগঞ্জ শহরটাকে মানে কি বলে একদম মায়ের কোলের মতো করে আগলে রাখে। তো আজকে ছিল এই পর্যন্তই। একটা রিক্সা নিয়ে আবারও শহরের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো মনোরম দৃশ্য, ভালো পরিবেশ, বা দুর্নীতি এমন কোনো জায়গা বাদ নাই যেখানে দুর্নীতি নাই। তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে অবধি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।